বন্ধু, কখনো কি এমন হয়েছে যে তুমি একটা ছোট বিষয় নিয়ে ভাবতে শুরু করেছ আর মুহূর্তের মধ্যে তোমার মাথার ভিতরে হাজারটা চিন্তা ঘুরতে শুরু করেছে? একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা ভুল, আর সেই চিন্তা যেন থামতেই চায় না। যদি এমনটা তোমার সাথেও হয়, তাহলে হয়তো তুমিও ওভার থিঙ্কিংয়ের ফাঁদে আটকে আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, ওভার থিঙ্কিং পুরোপুরি থামিয়ে দেওয়া একদিনে সম্ভব নয়, কারণ এটা কোনো সুইচ না যে আজ বন্ধ করে দিলাম আর সব চিন্তা থেমে গেল। এটা আসলে একটা অভ্যাস, একটা মানসিক ধরন, যেটা অনেক দিন ধরে আমাদের ভিতরে তৈরি হয়েছে। হয়তো অনেক বছর ধরে আমরা ছোট ছোট বিষয় নিয়েও অতিরিক্ত ভাবতে শিখেছি। একটা কথা, একটা ভুল, একটা সিদ্ধান্ত, এসব নিয়ে আমরা বারবার মাথার ভিতরে গল্প বানিয়েছি। আর সেই কারণেই ওভারথিঙ্কিং আমাদের মনের একটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে। তাই যদি কেউ ভাবে আজ থেকে আমি আর কোনো চিন্তা করব না, তাহলে সেটা বাস্তবসম্মত নয়, কারণ মনকে জোর করে থামানো যায় না। মনকে ধীরে ধীরে নতুনভাবে শেখাতে হয়। কিন্তু ভালো খবর হলো, যেমন করে এই অভ্যাসটা ধীরে ধীরে তৈরি হয়েছে, তেমনি এটাকে ধীরে ধীরে বদলানো সম্ভব। এর জন্য বড় কোনো জাদু লাগে না, লাগে কিছু ছোট ছোট পরিবর্তন, কিছু সহজ অভ্যাস, যেগুলো যদি আমরা প্রতিদিন একটু একটু করে জীবনে আনতে পারি, তাহলে ধীরে ধীরে এই অতিরিক্ত চিন্তার শিকল থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। কারণ সত্যি কথা হলো, ওভারথিঙ্কিং আমাদের মনকে বন্দী করে রাখে। এটা আমাদের শক্তি কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, অনেক সময় আমাদের স্বপ্নও কেড়ে নেয়। কিন্তু আমরা যদি সচেতনভাবে কিছু নতুন অভ্যাস তৈরি করি, তাহলে আমরা আর চিন্তার দাস হয়ে থাকতে বাধ্য নই। আমরা আমাদের মনকে আবার স্বাধীন করতে পারি। তাই চল, এবার আমরা জানি ওভারথিঙ্কিং কমানোর 5টি শক্তিশালী উপায়। সব চিন্তাকে সত্যি মনে করো না। আমাদের জীবনের একটা বড় সমস্যা হল, আমরা মাথায় আসা প্রতিটা চিন্তাকেই সত্যি মনে করি। কিন্তু বাস্তবতা হল, আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে। এই চিন্তাগুলোর মধ্যে কিছু দরকারি, কিছু অর্থহীন, আর কিছু একেবারেই ভয়ের কল্পনা। কিন্তু যখন আমরা ওভারথিঙ্কিং করি, তখন আমরা এই ভয়ের চিন্তাগুলোকে বাস্তবতার মতো বিশ্বাস করতে শুরু করি। মাথার ভিতর একটা ছোট সন্দেহ আসে, আর আমরা সেটাকে বড় সত্যি বানিয়ে ফেলি। হয়তো তোমার মন বলে, আমি পারবো না, সবকিছু খারাপ হয়ে যাবে, মানুষ আমাকে নিয়ে হাসবে, আমি ব্যর্থ হয়ে যাব। এই কথাগুলো যখন বারবার মাথার ভিতরে বাজতে থাকে, তখন ধীরে ধীরে এগুলো সত্যির মতো মনে হতে শুরু করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো, তোমার প্রতিটা চিন্তা সত্যি নয়। অনেক সময় আমাদের মস্তিষ্ক আমাদের রক্ষা করার চেষ্টা করতে গিয়ে অপ্রয়োজনীয় ভয় তৈরি করে। এটা যেন এমন একজন গল্পকার যে ছোট একটা বিষয়কে নিয়ে ভয়ের একটা বড় গল্প বানিয়ে ফেলে। কিন্তু সেই গল্প বাস্তবতা নয়, সেই গল্প শুধু তোমার মনের কল্পনা। তাই যখনই এমন কোনো ভয়ের চিন্তা মাথায় আসে, একটু থামো আর নিজেকে শান্তভাবে একটা প্রশ্ন করো, এই চিন্তাটা সত্যি হওয়ার প্রমাণ কি? তুমি অবাক হয়ে দেখবে, বেশিরভাগ সময় এই চিন্তার কোনো শক্ত প্রমাণই নেই। এটা শুধু তোমার মনের তৈরি একটা সন্দেহ। আর যখন তুমি এটা বুঝতে পারবে, তখন সেই চিন্তার শক্তি ধীরে ধীরে কমে যাবে। কারণ সত্যিটা হলো, চিন্তা যত বড়ই হোক, বাস্তবতা তার চেয়ে অনেক সহজ। তাই প্রতিটা চিন্তাকে তোমার জীবনের সত্যি বানিয়ে দিও না। কিছু চিন্তাকে শুধু চিন্তা হিসেবেই থাকতে দাও। চিন্তা নয়, কাজ শুরু করো। ওভারথিঙ্কিংয়ের সবচেয়ে বড় সমস্যা হল, এটা আমাদের ভাবার মধ্যে আটকে রাখে। আমরা ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি, সম্ভাবনা আর ভয়ের হিসাব করতে থাকি। কিন্তু একটা সময় পরে দেখা যায়, আমরা এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু কাজের শুরুটা নেই। কারণ আমরা অপেক্ষা করি ঠিক সময়ের জন্য। আমরা ভাবি সবকিছু একদম নিশ্চিত হলে তখন শুরু করব।
কিন্তু জীবনের একটা বড় সত্য হল, কোনো কাজ শুরু করার জন্য কখনোই সবকিছু পুরোপুরি প্রস্তুত থাকে না। যারা জীবনে বড় কিছু করে তারা ভয়হীন বলে সফল হয় না, তারা সফল হয় কারণ ভয় থাকা সত্ত্বেও তারা শুরু করে। ভাবো তো, তুমি যদি একটা স্বপ্ন নিয়ে বছরের পর বছর শুধু ভাবতেই থাকো, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তব হবে না। কারণ স্বপ্ন বাস্তব হয় চিন্তা দিয়ে নয়, কাজ দিয়ে। তাই যদি ওভারথিংকিং তোমাকে থামিয়ে রাখে, তাহলে একটা ছোট নিয়ম মনে রাখো। বড় কিছু না, আজ শুধু একটা ছোট পদক্ষেপ নাও। হয়তো একটা ফোন করা, হয়তো একটা আইডিয়া লিখে রাখা, হয়তো একটা নতুন কিছু শেখা। ছোট পদক্ষেপগুলোই ধীরে ধীরে বড় রাস্তা তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন তুমি কাজ শুরু করো তখন তোমার মনের অনেক ভয় আপনা আপনি কমে যায়। কারণ তখন তুমি বুঝতে পারো বাস্তবতা এতটা ভয়ঙ্কর নয় যতটা তোমার চিন্তা তাকে বানিয়ে রেখেছিল। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, আর শুধু ভাববো না, আমি শুরু করব। কারণ মনে রেখো, অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় ভুল সিদ্ধান্তের জন্য নয়, সিদ্ধান্ত না নেওয়ার জন্য। নিজের মনকে ব্যস্ত রাখো। মানুষের মন একটা অদ্ভুত জিনিস। এই মন কখনোই পুরোপুরি খালি থাকতে পছন্দ করে না। যখন আমাদের মন কোনো ভালো কাজে ব্যস্ত থাকে, তখন সেটা শান্ত থাকে। কিন্তু যখন মন খালি হয়ে যায়, তখন সেই খালি জায়গাটা খুব দ্রুত অপ্রয়োজনীয় চিন্তায় ভরে যায়। তাই অনেক সময় দেখা যায়, যখন আমরা একা বসে থাকি, কোনো কাজ করি না, মোবাইল স্ক্রোল করতে করতে সময় কাটাই, তখন হঠাৎ করে পুরনো ঘটনা, ভবিষ্যতের ভয় আর অদ্ভুত সব সন্দেহ মাথার ভিতরে ঘুরতে শুরু করে। মনে হয় যেন মাথার ভিতরে একটা অদৃশ্য সিনেমা চলছে, আর সেই সিনেমার গল্পগুলো প্রায়ই দুশ্চিন্তা আর ভয়ে ভরা। কিন্তু একটা বিষয় মনে রাখা খুব জরুরি, খালি মনই ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় মাঠ। যেখানে কোনো কাজ নেই, কোনো লক্ষ্য নেই, সেখানে চিন্তা খুব সহজেই বাসা বাঁধে। তাই যদি তুমি ওভারথিংকিং কমাতে চাও, তাহলে তোমার মনকে কিছু ভালো জিনিস দিয়ে ব্যস্ত রাখতে হবে। যেমন নতুন কিছু শেখা, বই পড়া, ব্যায়াম করা, হাঁটতে বেরোয়া, কিংবা এমন কোনো কাজ করা যেটা তোমাকে ভেতর থেকে আনন্দ দেয়। যখন তুমি নিজের মনকে সৃষ্টিশীল বা ইতিবাচক কাজে ব্যস্ত রাখো, তখন ধীরে ধীরে অপ্রয়োজনীয় চিন্তার জায়গাটা ছোট হয়ে যায়। কারণ তখন তোমার মন ভয়ের গল্প বানানোর সময় পায় না। আর তখন তুমি বুঝতে পারো, জীবনটা শুধু ভাবার জন্য নয়, জীবনটা করার জন্য। তাই আজ থেকেই চেষ্টা করো তোমার মনকে এমন কাজে ব্যস্ত রাখতে, যা তোমাকে একটু একটু করে আরও শক্ত, আরও শান্ত মানুষ বানায়। নিজের সাথে একটু কোমল হও। আমাদের জীবনের একটা বড় সমস্যা হলো, আমরা অনেক সময় নিজের সাথেই সবচেয়ে কঠোর আচরণ করি। অন্য কেউ যদি একটা ভুল করে, আমরা তাকে সহজেই ক্ষমা করে দিই। আমরা বলি, কোনো সমস্যা নেই, এটা তো স্বাভাবিক। কিন্তু যখন সেই একই ভুলটা আমাদের নিজের জীবনে ঘটে, তখন আমরা নিজেদেরই সবচেয়ে বড় বিচারক হয়ে যাই। আমরা নিজেকে দোষ দিই, নিজেকে ছোট করি, নিজেকে বারবার মনে করিয়ে দিই, আমি কেন এটা করলাম, আমার দ্বারা কিছু হয় না। এই ধরনের কঠোর কথাগুলো ধীরে ধীরে আমাদের মনের ওপর একটা ভারী চাপ তৈরি করে। আর সেই চাপ থেকেই অনেক সময় ওভারথিংকিং আরও বাড়তে থাকে। কিন্তু একটা বিষয় মনে রাখা খুব জরুরি, ভুল করা মানুষের স্বাভাবিক অংশ। এই পৃথিবীতে এমন কেউ নেই যে জীবনে কখনো ভুল করেনি। ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে শেখার একটা সুযোগ। তাই মাঝে মাঝে নিজের সাথে একটু কোমল হও। নিজেকে এমনভাবে দেখো যেভাবে তুমি তোমার প্রিয় বন্ধুকে দেখো। যদি তোমার বন্ধু কোনো ভুল করে, তুমি কি তাকে বলবে তুমি একটা ব্যর্থ মানুষ? না,
তুমি তাকে সাহস দেবে, বলবে আবার চেষ্টা করো, তুমি পারবে। তাহলে নিজের সাথেও ঠিক একই আচরণ করো। নিজেকে দোষ দেওয়ার বদলে নিজেকে একটু বুঝতে শেখো। কারণ যখন তুমি নিজের সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করবে, তখন তোমার মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। মনে রেখো, ওভারথিঙ্কিং আমাদের জীবনের বাস্তব সমস্যার চেয়ে অনেক বড় সমস্যা তৈরি করে। এটা আমাদের শক্তি কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, আর অনেক সময় আমাদের স্বপ্নও কেড়ে নেয়। কিন্তু ভালো খবর হলো, তুমি চাইলে এই চিন্তার শিকল ভাঙতে পারো। আজ থেকেই একটা ছোট সিদ্ধান্ত নাও, তুমি আর তোমার চিন্তার দাস হয়ে থাকবে না। তুমি ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবে। কারণ জীবনটা অতিরিক্ত ভাবার জন্য নয়, জীবনটা সত্যিই বাঁচার জন্য। আর যখন তুমি সত্যিই বাঁচতে শুরু করবে, তখন দেখবে অনেক চিন্তা নিজে থেকেই অদৃশ্য হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনার জীবনে একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মোটিভেশনাল ও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।